আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন মারা যাবেন, নবীজি আমার ঘরে প্রচন্ড বিষক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। রাসূল একবার হুঁশ একবার বেহুশ, প্রচন্ড ঘামতেছেন আমার রাসূল। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল মারা যাচ্ছেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা। এমন সময় হঠাৎ করে বলছেন, আয়েশা, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? নবীজি সবচেয়ে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন, বেশি কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? ফাতিমাকে। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন খুব গরিবের সাথে, কিন্তু বিয়ে দিলে হবে কি, আমার রাসূল কোনোদিন 3টা দিন পার হয় নাই ফাতিমার সঙ্গে দেখা করা তিনি বাদ দিয়েছেন। মেয়ে বিয়ে দিয়ে 3 দিন পার হতে দেন নাই, মেয়ের খবর নিয়েছেন ঘন ঘন। আজকের সমাজে কিছু কিছু বাপ আছে, মেয়েদের বাপ আছে, বিয়ে দিয়া ভাসানের মতো একখান সালাম দিয়া জীবনও মেয়ের বাড়ি যায় না। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? তাহলে ছেলের দিকে টান, মেয়ের দিকে একটু কম টানে, আছে কিন্তু, আছে না? মেয়েকে সম্পদ দেয় না, মেয়েকে সম্পদ দেয় না, কিন্তু উনি ওইদিকে ট্রিপল হাজি। কি হাজি বলেন? ট্রিপল হাজি, হজ করতে যায়। হ্যাঁ হ্যাঁ, ডেলি বছর, হ্যাঁ, প্রত্যেক বছর হজে যায়। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিচ্ছে, আছে না? নাই? ওটা কি হাজি না দুষ্ট? দুষ্ট ওটা। অনেক ভাই বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন না তো? আপনারা বলেন, হুজুর আপনি এগুলো কি কন? এগুলো বললে তো সম্পত্তি বের হয়ে চলে যাবে। কি ও শুনতে আসলাম, সম্পদ বের হয়ে গেলে তো সমস্যা। এরকম চিন্তা আছে নাকি আপনাদের? বোনকে সম্পদ বুঝে দেয় না, খালি তাল বাহানা করে। বাপ মরে গেছে 1 যুগ আগে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সূরা নিসার 11 নম্বর আয়াত। সাইফুল ভাই, উকিলরাও জানে তো, বন্টন করতে হয়। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কোরআন আগে মেয়ের অংশ বুঝে দিয়েছে। কোরআন আগে কার অংশ বুঝে দিয়েছে? মেয়ের অংশ। বাপ মারা যায়, 1 যুগ হয়ে গেছে, মেয়ের সম্পত্তির হক হয়ে গেছেন, অধিকারী হয়ে গেছে। ভাইরা জোর করে বোনের সম্পত্তিতে ধান লাগায়, সেই ধান গোলায় ভরে, আর সেই টাকা দিয়ে হজে যায়। আছে না? নাই? কেন এটা করা যাবে না? আবার মাঝে মাঝে বলে, বোনরা যখন এসে বলে, ভাই বহুদিন আগে বাপ মারা গেল, সম্পত্তিগুলো বুঝায় দাও। ভাইরা বুঝায় দেয় না। ভাই মাঝে মাঝে বোনকে পাশে বসায়, বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? হ্যাঁ, কায়দায় মারছে না? হ্যাঁ, বদমাইশ এগুলো। যার হক তার কাছে দিয়ে দাও, নচেত তোমার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। কথায় কথা বলে আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল যখন মারা যাবেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমি আয়েশা রাসূলের সঙ্গে সর্বশেষ কথা বলেছি। ফাতিমার কথা তিনি বলেন। ফাতিমা আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। ফাতিমাকে আস্তে করে পাশে বসায় কানের মধ্যে মুখ ঢুকে ঢুকে দিয়ে আস্তে আস্তে বলছেন, মা কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমার দারুণ শেল বেঁধে যায়। তোমার পিতা মুহাম্মদ কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আমি চলে যাব। আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে যেমন কাছে কাছে ছিলে, কবরের জিন্দেগিতে আমি দুনিয়া থেকে বিদায় হলে তুমি আমার কাছাকাছি হয়ে যাবে, মানে আমার পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুর কথা শুনলে আরো খুশি হয়। কারণ মৃত্যু এমন একটা মাধ্যম, মৃত্যু না হওয়া পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে বান্দার কখনো দিদার হবে না।
মৃত্যু আমাদের জন্য আনন্দের সংবাদ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ফাতিমাকে রাসূল বিদায় জানায় দিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন, এর মাঝে রাসূল বলছেন, ও আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়টা স্বর্ণের টুকরা বের হলো। রাসূল হাতের তালুতে নিয়ে বলছেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দুনিয়ায় রেখে যেতে চাই না, এটা আমি আল্লাহর পথে দান করে চলে গেলাম। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার সামনে হাজির হয়ে যাবে, আমি তোমাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমি উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতকে আমি দারুণ মহব্বত করি। আমার উম্মতদেরকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে সমাজে মানবেন না। রাসূলকে নামাজে মানবেন, চোখের সুরমায় মানবেন, দাড়িতে মানবেন, লেবাসে মানবেন, দাঁত ভাঙ্গায় মানবেন না। এটার নাম ঈমান নয়, এটা প্রতারণা, এটা মুনাফিক। যার আদর্শ নবীর আদর্শ নয়, যার চেতনা নবীর চেতনা নয়, সে ব্যক্তির ঈমান প্রশ্নবিদ্ধ, সে ব্যক্তির ঈমান কখনো নির্ভুল হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈমানের পরই আবার আরেক কথা বলছেন, ঈমানকে মজবুত করার জন্য, সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনার পরে যারা সন্দেহ করবে না। পরকাল কি আছে না হুজুররা কয়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই যে সন্দেহ, এই সন্দেহ তখনই কাজ করে যখন তার ভিতরে এই কিতাবের জ্ঞান না থাকে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম হুকুম দিয়েছেন নামাজ নয়, প্রথম হুকুম দিয়েছেন রোজা নয়, প্রথম যে ওহীটা নাজিল হয়েছে সেটা কি বলেন তো? পড়ো। বলেন কি? বলেন বলেন তো। পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার ভাইয়েরা, বেশি করে পড়তে হবে, জানতে হবে। বুড়া চাচা বয়স 70 বছর, যদি বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পারি না, উচ্চারণ হয় না। কিন্তু যদি বলি চাচা আদমদিঘির পৌরসভার সামনে আপনার 10 কাঠা জায়গা আছে, সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? ওকে 93। ঠিক আছে না? কোন পুকুরের কোন দাগ নাম্বার কত, খতিয়ান কত, মাঠ পড়সা কত, সব নাম্বার গুলো তার টনটনা মুখস্থ। কিন্তু যখন বলি চাচা কোরআনটা পড়তে পারে নাকি, বাবা মুখে আসে না। কিন্তু চাচা আপনি তো ভুলে গেলেন, দুনিয়ার দাগ নাম্বার ভুললেন না, কিন্তু আপনি জান্নাতের দাগ নাম্বার ভুলে থাকলেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম, যে কিতাবের মধ্যে জান্নাতের দাগ নাম্বার খুঁজে পাওয়া যায়। জান্নাতের দাগ নাম্বার কোরআনে আছে না নাই? দাগ নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করে, জান্নাতের লাইন গুলো খুঁজে খুঁজে বের করতে হবে দুনিয়াতেই, নচেত মারা যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই জান্নাতের রাস্তাগুলো চিনে চিনে নিতে হবে, কোরআন দিয়ে চিনে চিনে নিতে হবে। কোরআন তেমন একটা মানচিত্রের নাম, যে মানচিত্র ভালো করে পড়তে পারলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাতের দরজাটা দেখতে পারবে, জান্নাতের সমস্ত কিছু সে দেখতে পারবে। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। আমার বন্ধুগণ, জান্নাত খুব সহজ একটা বিষয়, শুধু একটা বিষয় ক্লিয়ার করব আমরা, সেটা হলো আমার বন্ধুগণ তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আমরা নিয়ে আসবো। হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো।
প্রহিবিটেডকে প্রহিবিট বলবো, লেজিটিমেটকে লেজিটিমেট বলবো, হারামকে হালালের সঙ্গে সংযুক্ত করব না, মিশ্রণ করব না। যদি কোনো বান্দা হারামকে না বলে, আল্লাহ তার জন্য জাহান্নামকে না বলবেন। যদি বান্দা হালালকে হ্যাঁ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হ্যাঁ বলবেন। হারামকে না বলে হালালকে গ্রহণ করে বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জানবো আমরা কোন কিতাব থেকে বলেন? আসতে বলবেন না, কোন কিতাব থেকে? কোরআন থেকে আমরা জানবো। এই জন্য আমরা সন্তানদেরকে কোরআন শিখাবো, নিজেও শিখবো, পরিবারকে শিখাবো। বউকে বলবো, বউ আমার সকালবেলার নাস্তা হবে, তোমার নামাজ বাদে খাবো না। দুপুরবেলার খাবার তৈরি হবে, তোমার নামাজ বাদে খাবো না। রাতের বেলা খাবার প্রস্তুত হবে, তোমার নামাজ বাদে খাবো না। এমন করে আপনি পরিবেশটা তৈরি করুন। সন্তানদের প্রথম সবক হবে নামাজ। কোরআন দিনটা শুরু হবে নামাজ দিয়া, তারপরে দিনটা শুরু হবে কোরআন দিয়া। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি এমন পরিবেশ তৈরি হতো, আল্লাহর কসম করে বলি সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। ধরুন এই কলই কি পাড়া, আখন্দ পাড়া, এই গ্রামকে আপনি আদর্শ গ্রাম তখন বলতে পারবেন। সব ঘরে ঘরে মাস্টার্স পাস করেছে, এটাকে আদর্শ বলতে পারবেন না। সবাই শিক্ষিত, এটাকে আদর্শ বলতে পারবেন না। আদর্শ গ্রামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, সেই গ্রামের যে মসজিদটা আছে, সেই মসজিদের যদি ফজর নামাজের মুসল্লি যদি জোহরের চাইতে বেশি হয়, বুঝতে হবে সেই গ্রামটা হয়ে গেছে আদর্শ গ্রাম। কথা বোঝা যায়? আজকে যুব সমাজ যারা আজকে মাহফিলটার ডাক দিয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, নামাজ বাস্তবায়ন কমিটি বানান। কি ঠিক আছে না? আমি একটা আইডিয়া দিলাম, নামাজ বাস্তবায়ন কমিটি বানান। খাতায় লেখেন এই গ্রামের কোন কোন যুবকদের নামাজ যাদের উপরে ফরজ, কারা কারা নামাজ পড়ে না, তাদের তালিকা করেন। সুন্দর করে প্ল্যান করেন, সুন্দর করে হিকমতপূর্ণ দাওয়াত দেন, তাদেরকে নিয়ে বসেন, নার্সিং করেন, বুঝান। আপনি বুঝাবেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযীনা জাহাদু, যে চেষ্টা করে আমি তার জন্য পথ খুলে দেই। এই গ্রামের যদি প্রত্যেকটা সদস্য যদি মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়, একটা মার্কেটের দোকানদার সমিতি থাকি, সমিতির সভাপতি যদি বলে আজান যখন হবে সব দোকানের শাটার বন্ধ, আল্লাহু আকবার, সমাজ তেমন করে পরিবর্তন করতে হবে। অনেক যুব সমাজ মাহফিলের ডাক দেয়, কিন্তু যুবকরা নিজেরাই নামাজ পড়ে না। আছে না? মাহফিল করে হুজুর, মাহফিল করে আবার নামাজ পড়তে হবে, কি কথা কি বুঝতেছেন? ওয়াজ শোনে, ফজর নামাজ পড়ে না। হুজুর ওয়াজ তো শুনতে খুব মজা, খুব ভালো লাগে হুজুর, কিন্তু ফজর নামাজের সময় হুজুর পানি ঠান্ডা। কাম তো হলো না। বাস্তবতায় চলে আসতে হবে, আমল আখলাকের পরিবর্তন আনতে হবে, নিজের জীবনকে চেঞ্জ করে নিতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই দায়িত্ব একার না সবার? আসতে বলবেন, একার না সবার? সবার দায়িত্ব। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন চর্চাটা বাড়ানো দরকার, দিন চর্চা বাড়ানো দরকার। আমার নবীজি মসজিদের ভিতরে নামাজ পড়েছেন, সেখানে তিনি স্টাডি করেছেন, সবাইকে তিনি শিখিয়েছেন। রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, 1 নাম্বার হলো ঈমান আনা, নাম্বার 2 হলো সন্দেহ না করা, নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে জান মাল দিয়া। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ করব আমরা কাদের বিরুদ্ধে, সেই কথাও কোরআনে আছে না নাই? অনেকে বলে জিহাদ তো এই যুগে নাই, জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত মিথ্যা কথাগুলো তারা বলে বেড়ায়। জিহাদ ছিল, আছে, থাকবে। আবু জেহেল ছিল, আছে, থাকবে। সে আবু জেহেলদের মোকাবেলা করার জন্য, মুনাফিকদের মোকাবেলা করার জন্য
অবশ্যই তৎপর থাকতে হবে, অবশ্যই সজাগ থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। দিন তেমনি এমনি আসে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগি আমাকে আপনাকে ফলো করতে হবে। 13 বছর মক্কায় ছিলেন, মার দিয়েছেন না মার খেয়েছেন? মক্কায় মক্কায় বলেন বলেন বলেন, মক্কায় কি মার দিছেন না মার খাইছেন? মার খাইছেন, অজ্ঞান হয়ে গেছেন। তায়েফে মার খেয়েছেন। কি মারটা রাসূল খেলেন? জীবনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে দুইটা জায়গায়, একটা হলো তায়েফ, আরেকটা হলো উহুদ। আমার নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে যে রক্ত শূন্যতে রাসূল পড়ে গেছেন। বিশ্ব নবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াত দিতে গেছেন কালিমার, আমার রাসূলকে ফুল দেয় নাই। ওই তায়েফবাসী রাসূলকে, আমার রাসূলকে ফুল দিয়েছে না পাথরও দিয়েছে? পাথরও দিয়েছে। আর আসেন দোয়া করে দিই নাকি? এই যে উঠে যায়, কি চাপ? হ্যাঁ, চাপ চাপ, নিম্ন চাপ। হ্যাঁ, বসেন না, একটু বসেন। কত সময় চলে যায় এদিক সেদিক, কত সময় আমরা ব্যয় করি। একটু বসেন। কোরআন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এই জায়গায় বসার জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার দাম কত যদি কেউ বুঝতো, উঠতো না। শুক্রবারের সবার আগে যে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। আজকের মাহফিলে যিনি শোনার জন্য কোরআন, মানার জন্য কোরআন যিনি সবার আগে আসছেন, তার সওয়াব কম না বেশি? এবং সবার পরে যিনি যাবেন, তার সওয়াবও কম না বেশি? বেশি। মাহফিলে বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে এখানে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কার? কার? ওর ষড়যন্ত্র নাই না কি? মানে শয়তান মনে হয় আদম দিকে আসে না? হ্যাঁ, আসে। শয়তান কি আদম দিকে আসে? শয়তান জিনিস, শয়তান জান্নাতেও যায়। আমার আব্বা আদম কোথায় ছিলেন? বলেন কোথায় ছিলেন? ওয়াসওয়াসা দিছে আমার আব্বা আদমকে কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। তো শয়তান যদি জান্নাতে যেতে পারে, আদম দিকে আসে না? আসে। বসেন, একটু বসেন। আর একটু সময় কথা বলবো। 3টা পয়েন্ট তো, আর একটা পয়েন্ট আছে, একটু আলোচনা করে শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। ওয়াদা করতে হবে নামাজকেও ছাড়বো না। রাজি আছি তো? ওয়াদা করতে হবে হারাম কিছু কাজ, হারাম কোনো খাদ্য এর ধারে পাশে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। মানলে জান্নাত, মানলে কি? জান্নাত। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে রাসূল এমন মার খেলেন, সবার কম বেশি জানা আছে ইতিহাসগুলো। এরপরও বলি, বারবার বললে পর ইমানগুলো তাজা হয়ে যায়। নবীর সুন্নাহর দিকে তাকালে ইমানগুলো তাজা হয়ে যায়। ওই তায়েফের ময়দানে আমি বহুবার গিয়েছি। যতবার মক্কায় গেছি ততবার তায়েফে গিয়েছি। রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো বারবার দেখার শখ হয়, দেখেছি বহুবার। ওই তায়েফের মাটিতে রাসূল কেন গেলেন? আমার নবীজি যখন ভূমিষ্ঠ হন, আরবের প্রথা অনুযায়ী তিনি দুধমা হালিমার ঘরে গিয়ে অবস্থান করলেন। 5টা বছর তিনি সেখানেই থাকলেন। 5টা বছর যে জায়গায় থেকেছেন সে এলাকার নাম হলো বনু সাদ। এই জন্য হালিমাতুস সাদিয়া বলা হয়। বনু সাদে যেতে তায়েফ দিয়ে যাওয়া লাগতো। এই জন্য রাসূল তায়েফটাকে চিনে ফেলেছিলেন। নবুয়তের পর মনে মনে ভাবলেন মক্কাতে দাওয়াতি কাজ বন্ধ, যাই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। কালিমার দাওয়াত দিতে গেলেন, নবীজি ফুল না পেয়ে পেলেন পাথর। নবীজির দেহ রক্তরঞ্জিত হলো, ক্ষত বিক্ষত হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় খোসা খোসা চিহ্ন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়েছেন রাসূল। এত পরিমাণ রক্ত ঝরেছে, সিরাত গ্রন্থে এসেছে জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে বের করতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত মার দিল, এত মারলো, আপনি তাদের জন্য লানত করুন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল, আমি নূহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না। এই সমস্ত লোকগুলো আমাকে না চিনে না বুঝে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম।
আমার নবীর মধ্যে ছিল ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি। আমরা কি নীতি মানবো বলেন? ক্ষমা করে দেব, প্রতিশোধ নিবেন, কিছুক্ষণ মজা পাবেন, পরে আর ভাল লাগবে না। ক্ষমা করে দিবেন, সারা জীবন এর মজা আপনি অনুভব করবেন। আমার বন্ধুগণ, আমার নবীজি ক্ষমা করে দিলেন। ওই জায়গা থেকে আবার তিনি উঠে দাঁড়ালেন। আমার নবীজি দুইটা জায়গায় সবচেয়ে বেশি না খেয়ে থেকেছেন, বেশি সময় লং টাইম না খেয়ে থেকেছেন। না খেয়ে থেকে ডিউরেশনটা ওই দুই জায়গায় বেশি ছিল। একটা হলো তায়েফে, খাবার পান নাই, 3টা দিন 3টা রাত না খাওয়া রাসূল। নবীজির পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি ওই না খাওয়া রাসূল, ওই দেহে থেকে রক্তগুলো ঝরতেছে, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীর পাশে কেউ নাই। সেন্স যখন ফিরে এসেছে দৌড় মেরে চলে গেছেন। গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন একজন কেয়ারটেকার। সেই কেয়ারটেকার রসুলকে দেখে দেখে রসুল চিত হয়ে পড়ে আছেন। দয়া হলো, সুন্দর চেহারার মানুষ। সেই কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া মোটে চিপে চিপে 1 গ্লাস রস করে নবীর হাতে দিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি আঙ্গুর রসটা খাও, নচেত মরে যাবে, খুব রক্তক্ষরণ হচ্ছে তোমার। নবীর মুখে হাসি নাই, এমনকি শব্দ পর্যন্ত বের হচ্ছে না, মুখে আওয়াজও নাই, ক্ষুধার যন্ত্রণায়। আমার নবী হাতের মধ্যে গ্লাসটা নিলেন, হাত কাঁপতেছে, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন, মুস্কে একটা হাসি মারলেন। যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হলো, দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমার চিনল কেমনে? এবার আদ্দাস বলতেছে, আপনি আমাকে চিনলেন কেমনে? রাসূল বলছেন, ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বললো? এবার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবাক হয়ে সেই যুবকটা বলতেছি, এত তথ্য তোমাকে কে দিল? তোমার তো জানার কথা নয়। এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। আদ্দাস বুঝতে পারলো, আর তার বুঝতে দেরি হলো না। খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর 2 পায়ের দিকে রেখে দিয়েছে। আমার নবীজির 2 পায়ে কদম দেবে, কদমে সেজদা দিয়ে দেবে, ধন্য করবে। খ্রিস্টানি কায়দায় রাসূল বললেন, ও আদ্দাস, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না কখনো। চট করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, সেজদা দেওয়া জায়েজ নাই। রাসূল সেজদা নিলেন না, কিন্তু আমার দেশের কিছু দরবারে সেজদা হয়, ঠ্যাং ভাঙ্গা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলতেছে, আপনি আল্লাহর নবী, বুঝতে পেরেছি, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব রাসূল মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন। মার খেয়েছেন। মক্কায় মার দেওয়ার কোনো পরিবেশ ছিল না, কিন্তু মদিনায় যখন চলে আসছেন, রাষ্ট্র গঠন করে ফেলেছেন। এই রাষ্ট্রকে সংরক্ষণ করার জন্য আমার নবীর বিরুদ্ধে কতবার যুদ্ধ করতে এসেছে, কতবার বিভিন্ন গোত্ররা ইহুদির প্যাঁচ লাগায়া দিয়েছে, কুরাইশরা বারবার অ্যাটাক করেছে। এই যুদ্ধগুলো রাসূল প্রতিহত করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এই সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতিহত করতে নিয়ে 13 বছর মক্কায় মার খেলেন, আর 10 বছর মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে মায়ের খাওয়াও সুন্নত, মার দেওয়াও সুন্নত, হাতের লাঠি নেওয়াও সুন্নত। আস্তে কয়, জোরে বলেন ঠিক কিনা? মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে, ফেরাউনদেরকে মোকাবেলা করতে হবে মুসলমান। আমার নবীজি মদিনায় চলে গেলেন, 10টা বছর রাসূলকে আপনি স্টাডি করেন, দেখেন 10 বছরে আমার নবীজির জায়নামাজের সময়ের চাইতে ঘোড়ার পিঠের সময়টা বেশি চলে গেছে। 10 বছর 86টা যুদ্ধ তিনি করেছেন। কয়টা? 86টা। আচ্ছা, যুদ্ধ, যে দেশ যুদ্ধ করে সে দেশের অর্থনীতি ঠিক থাকে? থাকে না। এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো রাশিয়া, ইউক্রেন সহ আরো কিছু দেশ। তারা যুদ্ধ করার কারণে তাদের অর্থনীতির অবস্থা কি ভালো? ভালো না। আমার নবীজি মদিনায় চলে আসলেন, শিশু একটা রাষ্ট্র গড়ে তুললেন। কুরাইশ আক্রমণ করলো বদরে এসে, উহুদে এসে, খন্দকে এসে। নবীজির ছোট্ট রাষ্ট্রের যে অর্থনীতি একদম ভেঙ্গে পড়ল। সাহাবা কেরাম না খেয়ে থাকেন,
আমার নবীজি না খেয়ে থাকেন। খন্দকের পরীক্ষা খনন করার সময়, খন্দকের পরীক্ষা খনন করবেন রাসূল সালমান আল ফারসি, বয়স্ক সাহাবী, যিনি প্রথমে অগ্নিপূজক ছিলেন, এরপরে খ্রিস্টান হয়েছিলেন। আগের কিতাবগুলো পড়ে পড়ে রাসূলকে খোঁজার জন্য তালাশে বের হলেন, মদিনায় চলে গেছেন। রাসূলকে খুঁজে বের করতেছেন। এক পর্যায়ে রাসূলকে সামনে পেলেন। সামনে পেয়ে কিছু মান্নত নবীর হাতে তুলে দিতে লাগলেন। রাসূল বলেন, না, মান্নতের আমি কিছু খাই না। হাদিয়া উঠানো হলো। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। সঙ্গে সঙ্গেই সালমান ফারসি বলছেন, ও আল্লাহর গোলাম, আপনার গায়ে যে চাদরটা আছে, পিছের চাদরটা কি একটু টান দেওয়া যায়? আমার নবীজি টের পেলেন এই ব্যক্তিটা আমার নবুয়তের সিলমোহর দেখতে চায়। আগের কিতাবে সে সন্ধানটা পেয়েছে। এমন অবস্থা আমার নবীজি করলেন কি, নিজের পিঠের চাদরটা যখন টান মারলেন, পিঠের ঠিক মাঝখান বরাবর নবুয়তের সিলমোহর ছিল। আমার নবীজির এটা একটা চিহ্ন ছিল। নবুয়তের কালো সিলমোহর দেখার সঙ্গে সঙ্গে সালমান ফারসি লাফ মেরে আমার নবীর সেই সিলমোহরে চুমো খেলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সালমান ফারসি বয়স্ক অনেক বড় ছিলেন, ২৮ বছর তিনি বেঁচে ছিলেন দুনিয়াতে। এই সালমান ফারসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরাইশ আক্রমণ করতেছে মদিনায়। এই মদিনাকে রক্ষা করার জন্য আপনাকে বিশাল বড় লম্বা পরীক্ষা খনন করতে হবে। দেখবেন বড় বড় সেনানিবাসের সামনে ক্যানেল থাকে, বিলের মতো থাকে, থাকে না? এটা সেফটির জন্য। আমার নবীজি সালমান ফারসির পরামর্শ ক্রমে বিশাল বড় পরীক্ষা খনন করলেন, ৩ মাইল লম্বা, মদিনাকে সেফ করার জন্য। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. وجاهدوا بأموالهم وأنفسهم في
أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন
জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কোড়িয়াকন্দপাড়া জামে মসজিদ এবং যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 16 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন প্রথিতযশা আলেমে দ্বীন আমার অনুজ মুহতারাম মাওলানা রেদাউল করিম খান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন।
বলি আলহামদুলিল্লাহ, কিন্তু খুব ঠান্ডা। আজকে কম। এই প্রচন্ড ঠান্ডা চলছে, সূর্য হেরে গেছে, সূর্যের মুখ আমরা দেখতে পাচ্ছি না, ঢাকাও কুয়াশায় ঢাকা পড়ে আছে। এই বৈরী আবহাওয়ার মাঝে যারা এসেছেন এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। এই মাহফিলে হয়তো বা 20 মাইল 25 মাইল দূর থেকে হয়তো অনেকে আসতেন, কিন্তু এই বৈরী আবহাওয়া, হাত বাইরে রাখলেই ঠান্ডা হয়ে যায়। এই প্রতিকূল পরিবেশে হয়তো অনেকে আসতে পারেন নাই। যারা আসতে পেরেছি এমন সুন্দর জান্নাতের টুকরায় যিনি সুযোগ দিলেন, যিনি তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে উঠছে, বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা সেই কিতাবের আলোচনা শুনতে এসেছি যে কিতাব কোনো ব্যক্তির রচিত নয়, যে কিতাব এই পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা লিখিত হয়নি, কেউ রচনা করেনি। এই কিতাব তারই কথা, যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, প্রদীপ্ত সূর্যের মালিক, আলোকিত চাঁদের মালিক, সাবআতু আবহুর 7 সমুদ্রের মালিক, সেই মহান রবের কালাম এই কিতাব। এর মধ্যে যা আছে সব কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। মাইকের আওয়াজে আমি কোনো মজা পাচ্ছি না। এটা কর্কশ কর্কশ আওয়াজ, এটা মিষ্টি মিষ্টি ভাব হবে, কিন্তু মনে হচ্ছে যে মানে কোনো। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আদম থেকে নিয়ে আমার বিশ্ব নবী পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল খালি হাতে কেউ পৃথিবীতে আসেন নাই। সবাই এসেছেন সাথে কিতাব নিয়ে। আমার নবীর কাছে যে কিতাবটা নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যে কিতাবটা নাজিল করেছেন, যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সকল চাহিদা পূরণ করতে অক্ষম না সক্ষম? অক্ষম না সক্ষম? সক্ষম। যে কিতাব মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্য একটি কিতাব, যা সব তথ্য বলে দেয়। যে যে লেভেল থেকে এই কিতাবকে জানতে চায়, সেই লেভেল থেকেই সে কিতাবকে বুঝতে পারে। একজন লয়ার, একজন আইনজীবী আইন নেবে পাবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে পাবে, একজন বিজ্ঞানী সায়েন্স নেবে পাবে, একজন সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, একজন কবি কবিতা নেবে পাবে, একজন গবেষক গবেষণা নেবে পাবে,
এক কথায় মানব জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে সব কিছু বলে দিয়েছেন যে কিতাবে। সেই কিতাবের নামটা বলুন তো সবাই, বলুন সবাই, কোরআন। আমার সম্প্রতি কাতারে একটা প্রোগ্রাম ছিল, কাতারের সেমিনার ছিল। তো কাতারের ক্যাপিটাল সিটি দোহা থেকে আমি ঢাকা আসছিলাম। তো বিমানে উইন্ডো সাইডে, জানালার সাইডে বসে আসতেছি, কয়েক হাজার ফিট উঁচা, নিচের দিকে তাকায়া আগেও দেখেছি, লক্ষ্য করলাম বিশাল একটা মেঘমালার স্তর। চোখ যত দূর যায় মেঘমালার স্তর তত দূর পর্যন্ত দেখা যায়। তো মনে মনে ভাবলাম, আল্লাহ, এই মেঘমালাকে তুমি আল্লাহ মহাশূন্যে যে রেখেছো, এটার কি ওজন আছে নাকি? আমি জানতাম না। তো একটু পরে স্টাডি করতে লাগলাম। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে মেঘমালা আছে, যার ওজন হলো 300 টন। কিউমুলাম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন মেঘমালা। এই যে বিশাল ওজনের মেঘমালা মহান রব্বুল আলামিন আকাশে উত্থিত করেছেন 40,000 কিলোমিটার, 39,000 কিলোমিটার বেগে। সেই অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো বান্দা রওনা দেয়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশ যদি দেখার জন্য রওনা দিয়ে দেয়, তার যেতে ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? আমার ওয়াজের মধ্যে একটু রসকস কম। আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কথা বলার। কষ্ট পাচ্ছেন না তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আছি। আজকে যারা আসছেন না, তারা প্রকৃত শ্রোতা। উপচে পড়া ভিড় যে মাহফিল হয়, সেখানে সব ধরনের শ্রোতা আসে। কেউ আসে হুজুরের মোশান দেখতে, কেউ আসে হুজুরের সুর শুনতে। কিন্তু আজকে যারা আসছেন অরিজিন শ্রোতায় আসছেন, যারা প্রকৃত শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। বসেন। তাহলে তারকার দেশে কি যাওয়া সম্ভব? আজ থেকে যাওয়া সম্ভব? 1,15,000 বছর লাগবে যেতেই। বাঁচবেন কয়দিন? আমার ভাইয়েরা, আমি কিন্তু আকাশে যাই নাই, মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী আমি তারকার কথা বললাম। এই মহাশূন্যের মাঝে ছোট্ট পৃথিবী, এই ছোট্ট পৃথিবীর গোটা পৃথিবীও নয়, 2 শতাধিক রাষ্ট্র আছে। এর মধ্যে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা একটা অঞ্চলের অঞ্চল প্রধান, একটা থানার, একটা ইউনিটের, একটা জায়গার একটু নেতা হয়েছে, কাছেই যাওয়া যায় না। ঠিক আছে না? বুঝাই আমি যেন কি হয়েছি, তুমি কিচ্ছু হও নাই। ফেরাউন কিন্তু নাই, হামান কিন্তু নাই, কেউ নাই। তুমিও চলে যাবে, আমিও চলে যাব। কিন্তু আমরা আল্লাহর কাছে ফিরতে চাই ও মানুষ হয়ে, না মানুষ হয়ে? মানুষ হতে হলে কি পড়তে হবে? বলেন কি পড়তে হবে? কি পড়তে হবে? কোরআন। মানুষ হওয়ার কিতাব এটা। কি হওয়ার কিতাব বলেন? মানুষ হওয়ার কিতাব। কোরআন ছাড়বেন, অমানুষ হয়ে যাব আমরা। কি হয়ে যাব? অমানুষ হয়ে যাব। দেখেন না, কে বলেছে আমেরিকায় সুখ আছে? কে বলেছে ইউরোপে সুখ আছে? ইউরোপে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইনকে পাশ করা হয়। চিন্তা করা যায়? যা কুকুর সিগালের ভিতরে নাই। পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। বিকৃত যৌনাচার, যা আজ থেকে 5,000 বছর আগের ঘৃণ্য ইতিহাস তৈরি করেছিল কওমে লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওমরা এই বিকৃত যৌনাচারে আসক্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জমিনে গেড়ে তাদেরকে শেষ করে দিয়েছেন, আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছেন। সেই বিকৃত যৌনাচার এখন আমার দেশেও প্রমোট করা হচ্ছে।
কিছু বদমাইশ তারা এই হোমোসেক্স নিয়ে, সেম সেক্স নিয়ে তারা কাজ করতে চাচ্ছে, ট্রান্সজেন্ডার নিয়ে তারা কথা বলতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত বিকৃত আচরণ তখনই আসে যখন বান্দার কাছ থেকে কোরআন দূরে চলে যায়। আমরা কোরআনটাকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমার চরিত্র ধ্বংস করার জন্য সবকিছু সমাজে প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে, তোমাকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, তোমাকে মজবুত নিয়ে থাকতে হবে। তোমার জীবনের সবচাইতে বড় সম্পদ হলো চরিত্র, তোমাকে টিকে রাখতে হবে। আজকে যুবকদের মাহফিল, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি কিছু টার্গেট ভিত্তিক কিছু কথা বলতে চাচ্ছি। যুবকরা, নোংরামি করবা না, কোনো রিলেশন করবা না, অবৈধ কোনো রিলেশন করবা না। রিলেশন যদি করতে হয়, কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সমস্ত শিশু পার্কগুলো সব ভরা, শিশু দিয়া না শিশুর মা খালা দিয়া? মা খালা দিয়া। নোংরামি চলছে হরদম, কেউ কিছু বলে না, খালি দেখে। কি কেউ কিছু বলে? শুধু দেখে, কেউ কোনো প্রতিবাদ করে না। তবে হ্যাঁ, আমার বিশ্বাস একটা পরিবর্তন এই বাংলার জমিনে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবর্তন আসবে। তার প্রমাণ কি জানেন? রক্ত ঝরেছে এই জমিনে। রক্ত ঝরেনি? ঝরেছে। একটু বুঝে নেন কথাগুলো, বেশি গভীরে গিয়ে এত বোঝার দরকার নাই, একটু বললেই টের পাওয়া যায়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 4, কাউকে উপহাস না করা। লা ইয়াসখার, কাউকে খাটো চোখে না দেখা, হাসাহাসি না করা, টিটকারি না করা, যাকে তাকে ছোট না মনে করা। নাম্বার 6 হলো ওয়ালা তালমিজু, অপমান না করা। ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি দোষারোপ না করা। নাম্বার 8 হলো কাউকে তার নেতিবাচক অনুমান ধারণা করা। নাম্বার 9 হলো একে অপরের গোপনীয় জিনিস নিয়ে গুপ্তচর বৃত্তি করা। নাম্বার 10 হলো গীবত করা। এই 10টা অপকর্ম থেকে আমরা যদি নিজেকে পরহেজ রাখতে পারি, ওই বান্দার চরিত্র হবে ফেরেশতার চরিত্রের মতো। বলি আলহামদুলিল্লাহ। 4 দোকানগুলো বসে রাস্তার মোড়ে মোড়ে, ত্রিমোহনী, চৌমোহনী, তেমুখী, 4 মাথার মোড়ে যে 4 দোকানগুলো, আমি এই দোকানগুলোর নাম দিছি হলো গীবতখানা। ঠিক কিনা? কি খানা? গীবতখানা। কোনো কাম নাই, সারাদিন শুধু তুমি কি জানো, ও না এই, ও না এই, ও না এই করছে। এগুলো বাদ দেই, মুখে রাখি কার জিকির, মুখে রাখি কার জিকির? আল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে 3টা গুণ থাকবে, আমি আল্লাহ তাদেরকে চারিত্রিক সনদ দিয়ে দেব। নাম্বার 1 হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তা হবে না। রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, তা হবে না। রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস গাঢ় করার জন্য কোরআনটা বেশি করে পড়তে হবে। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দেখে না, না দেখে। আসতে বলে, দেখে না, না দেখে। আল্লাহকে দেখা যায়? এই দুনিয়ার কেউ দেখতে পেয়েছে? না। আমরা কেউ দেখতে পেয়েছি? আমার দেশে কিছু দরবারের ভণ্ডরা দেখে, কিছু ভণ্ড দরবার বলে যে আমি আল্লাহরে দেখি। যাই হোক, যে বাগি হোক, আল্লাহকে নাকি দেখে। কিচ্ছু না, 1.5 হাতের লাঠির বাড়ি দরকার, সব সোজা হয়ে যাবে। দরবারের বহু জায়গায় শুনি যে অমুক দরবার নাকি গায়েব জানে।
গায়েবের মালিককে? আসতে বলবেন না, গায়েবের মালিককে? পৃথিবীর কেউ গায়েব জানে? ইভেন আমার রাসূলও জানতেন না, আমার রাসূলও জানতেন না। ছোট্ট একটা কথা আমার মনে পড়লো, বলি। আমার রাসূল যদি গায়েব জানতেন তাহলে তিনি আগেই বলে ফেলতেন। ছোট্ট একটা ঘটনা এখানে যোগ করে দিতে চাই। আমার নবীজি তিনি জীবনে বিয়ে করেছেন এক না একাধিক? বলুন, এক না একাধিক? একাধিক বিয়ে করেছেন। কিন্তু খাদিজা যতদিন ছিলেন নবীজির ঘরে কয়জন স্ত্রী ছিল? একজন। এবং 24 বছর সংসার করেছেন আম্মাজান খাদিজার সাথে, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। তাহলে রাসূল যে বিয়েগুলো করেছেন 50 বছর পরে এসে বাকি বিয়েগুলো করেছেন। এখন বলেন তো, মানুষের যৌবন কি 50 বছর পরে আসে? না। প্রথম বিয়ে করলেন একজন বিধবা নারীকে, যিনি আমার নবীর চাইতে 25 বছরের বড়। 40 বছরের একজন নারীকে তিনি বিয়ে করলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার রাসূল বিয়ে করেছেন যৌন চরিতার্থ করার জন্য নয়, আমার রাসূল বিয়ে করেছেন আল্লাহর হুকুমকে ফলো করার জন্য। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? না জেনে না বুঝে রাসূলকে নিয়েও এদেশের কিছু বুদ্ধিজীবী নামে নাস্তিকজীবী, বদমাইশ, কুলাঙ্গার, রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলতে মানে চুল পরিমাণ তাদের বুকে একটু কম্পন সৃষ্টি হয়নি। রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলেছে। রাসূলকে বলেছে তারা জেনাকার মুহাম্মদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। কয়েক ডজন এই নাস্তিকগুলো রুটিন ওয়ার্কের মতো এই কাজগুলো করে যাচ্ছে। একদিন অবশ্যই বিচার হবে, হবে না? হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলের একজন স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একমাত্র কুমারী, তাছাড়া সবাই ছিলেন বিবাহিতা। আমার নবীর চাইতে অনেকেই বেশি বড় ছিলেন। একমাত্র আম্মাজান আয়েশা তিনি ছিলেন কম বয়সী। আল্লাহ তাআলা তাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে তিনি বিয়ে করেছেন আল্লাহর নির্দেশে। সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবীজি তাকে সাথে করে নিয়ে কোনো একটা অভিযানে বের হলেন। অভিযান শেষ করে তিনি মদিনার দিকে রওনা দিচ্ছেন। আমার রাসূল কিন্তু যুদ্ধের ময়দানেও বউকে সাথে নিয়ে যেতেন। বউকে সাথে নেওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। বউকে সাথে নেওয়া কি সুন্নাহ। বউকে সাথে নিয়ে চলবেন, নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে, চোখের গুনাহ হবে না, অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। বউ হলো ঈমানের পাহারাদার। রাসূল বউকে সাথে নিয়ে চলেছেন। ধরুন আপনার বউকে নিয়ে আপনি কোড়ই থেকে চাপাপুর যাবেন অথবা মুরুইল যাবেন, ভ্যানে চড়েছেন। যদি আপনার সামনে কোনো বেগানা নারী যদি আপনার সামনে চলে আসে, বউয়ের সামনে যদি ওই মহিলার দিকে যদি আপনি 29 সেকেন্ড চায়া থাকেন, বউ যদি দেখে, এই তো একজনকে খবর আছে। আমার ভাইয়েরা, বউ হলো ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে আমার রাসূল চলেছেন। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফেরার পথে আম্মাজান আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে আসতেছিলেন। রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, আমরা তো অভিযান থেকে মদিনার দিকে ফিরে আসতেছি। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এইদিকে আসো, তোমার দায়িত্ব হলো আমরা সবাই যখন চলে আসবো মদিনার দিকে, যদি কেউ বাদ পড়ে যায়, রাস্তায় কেউ তো বাদও পড়ে যেতে পারে, সেই বাদ পড়া লোকগুলোকে, সাহাবীগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে তুমি নিয়ে চলে আসবে মদিনায়। এটা তোমার দায়িত্ব। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা বাদ পড়েছেন।
তিনি কেমনে বাদ পড়লেন? আসতে নিয়া আমার নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, তার প্রকৃতির চাপ চাপলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন। উটের পিঠে হাওদা ছিল, পালকি ছিল, পালকি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো। নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য সম্পন্ন করলেন। শৌচকার্য সম্পন্ন করে ফিরে আসার পথে তার একটু দেরি হয়ে গেল। এইদিকে যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী, ওই হাওদাটা, ওই পালকিটা তিনি তুলে উটের পিঠে উঠায়া দিয়েছেন। আম্মাজান আয়েশা সেই সময় এত চিকন ছিলেন, হাওদার মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। সাহাবী টের পান নাই। এইদিকে উটের পিঠে পালকি উঠায়া দেয়া, হাওদাটা উঠায়া দিয়ে সব চলে গেছে, কেউ আর নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই সময় গন্তব্য জায়গায় এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। তিনি চাদরটা মুড়ি দিয়ে আড়াল করে, পর্দার নিয়ম রক্ষা করে তিনি করলেন কি, এক জায়গায় চুপ মেরে বসে থাকলেন, ভরসা করলেন আল্লাহ তাআলার উপরে। এমন সময় ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে পরখ করে চিনতে পারলেন না, কাছে এসে তিনি তাকে চিনে ফেললেন, কারণ পর্দার বিধান আয়াত, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন। সঙ্গে সঙ্গে সেই সাহাবী সাফওয়ান বলছেন, আম্মাজান আপনার কোনো টেনশন নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে আমার নিজ দায়িত্বে আপনাকে নিরাপদে মদিনায় রাসূলের ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব। রাতের বেলা ঘোড়ার পিঠে করে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে আমার রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশাকে সাহাবী করলেন কি, মদিনা পর্যন্ত নিয়ে আসলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা যখন মুনাফিকদের এখানে চলে গেছে, মুনাফিকরাই ছোট্ট বিষয়গুলোকে বড় করে, তিলও নয়, কোনো কিছুই হয় না, তিলকে তাল নয়, অনস্তিত্ব একটা বিষয় অস্তিত্ব বানায় ফেলছে। গোটা রাত ধরে, তোমরা কি জানো, গোটা রাত ধরে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে চলে আসছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে, এমন জাতীয় কথাগুলো মুনাফিকরা সমাজে ছড়িয়ে দিল। গোটা মদিনার আকাশে বাতাসে কথাগুলো ভাসতেছিল। নবীর কানে যখন এমন কথা যখন নবীর কান পর্যন্ত চলে এলো, আমার নবী আস্তে করে আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, তোমার ব্যাপারে কি যেন শুনলাম, কি যেন আমার কানে এসেছে, গোটা মদিনার টপ টপ হয়ে গেছে। এই মুহূর্তে আয়েশা, আমার মনে হয় তোমার উচিত আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে চলে যাওয়া। মেয়েদের বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর। কিন্তু রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার ঘরে চলে যাও। আমার রাসূল যদি গায়েব জানতেন, রাসূল বলতেন, আয়েশা যা শুনতেছি সব ভুয়া, তুই থাক। কি ঠিক আছে না? ঠিক আছে কিনা বলেন? আমি কি কথা বলবো? আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা তুমি চলে যাও, তোমার মার বাড়িতে চলো, বাবার বাড়িতে চলে যাও। আম্মাজান আয়েশার চোখে পানি, আমার নবীর চোখেও পানি, কারণ অশান্তি তো। আর অশান্তি সৃষ্টি করলো কারা বলেন তো? মুনাফিক তো আমার দেশে নাই। আসতে কয়, মুনাফিক আছে না নাই? মুনাফিকদের ভরা। আমার বন্ধুগণ, আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যেতে বাধ্য, আমি চলে যাচ্ছি বাবার ঘরে। তবে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনার আমার যে বিয়ের ফয়সালা এই দুনিয়াতে হয় নাই, আমার আপনার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। সেই আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সব কিছু ন্যস্ত করে দিলাম। আমি আল্লাহর প্রতি সবকিছু নির্ভরশীল হয়ে গেলাম। এই কথা বলি আম্মাজান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। বাপও ভালো করে কথা বলে না, মা ভালো করে কথা বলে না। আম্মাজান আয়েশা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে নখের মতো শুকনা হয়ে গেলেন। আমার নবীজি ঘুমাতে পারেন না, হাত আগায় দেন, রাতের বেলা ঘুমান,
আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়, বালিশটা চোখের পানিতে ভিজে যায়। নবীও কান্দেন, আম্মা জান আয়েশাও কান্দেন, আর মুনাফিকরা হাসে। আলেমদের বিপদ হয়, মুনাফিকরা মিষ্টি খায়, মিষ্টি খা, হজম হবে না, ঠিক কিনা? আসবে দিন, আসবে না, আসবে না, আসবে না। আমার ভাইয়েরা, আমার নবীজির ঘুম হচ্ছে না, নবীজির মধ্যে পেরেশানি সৃষ্টি হয়ে গেছে। সাহাবীরাও কান্দে। আমার নবীজির প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দামি একজন নারী ছিলেন, আল্লাহ তাআলা তার শানে একাধিক আয়াত নাযিল করে দিয়েছেন, যার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি 9 বছর বয়সে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। 13 বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। রাসূল আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার আয়েশা হলো শ্রেষ্ঠ আমার স্ত্রী, আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। নাম্বার 4 হলো, আমি যখন নবীর সঙ্গে একই চাদরের নিচে, যখন একই কাঁথার নিচে যখন শুয়ে থাকতাম, জিবরিল আমিন ওহী নাযিল করতেন, আমি থাকা অবস্থায় আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি নিজের চোখে জিবরাইলকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, কারো ঘর তিনি পছন্দ করেন নাই। রাসূল সোজা অসুস্থ হয়ে আমার ঘরে ঢুকে বলছে, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার উরুতে মাথা রেখে রাসূলকে শোয়া দিয়েছি, মাথার চুলে পানি দিয়েছি, সেবা করেছি। নাম্বার 6 হলো, রাসূল আমার কাছে বলেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমার মুখে কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক তিনি আনবেন, কেমনে উঠতে পারছেন না, এমন সময় তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন, ভাইকে বলছেন, ভাই একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগা ছিল শক্ত শক্ত। সেই সমাজের নেতৃত্ব দেবে, যে নামাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়, সে সমাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়। আসতে কোন কেন, আসতে কোন কেন? নেতৃত্ব আসতে হবে মসজিদ থেকে। যাদের নামাজ পড়ানোর যোগ্যতা নাই, যাদের নামাজের নেতৃত্ব নাই, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন স্লোগান দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। এই আওয়াজের দরকার আছে না নাই? এই আওয়াজ কেউ কিন্তু ভয় পায়, ভয় পায় না? ভয় পায়। এই আওয়াজের মধ্যে একটা মেজাজ আছে, একটা নুসরাত আছে, একটা সাহায্য আছে। কার? কার সাহায্য আছে বলেন? আল্লাহর সাহায্য আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে বাবার বাড়ি পাঠায় দিলেন। কাদের ষড়যন্ত্র বলেন? কাদের ষড়যন্ত্র বলেন? মুনাফিকদের। এই ঘটনাটা নিয়ে আসছি আমি হলো ইমানের আলোচনা করতে নিয়ে। রাসূল যে গায়েব জানতেন না, এই প্রেক্ষাপটটা আমি এই জন্য নিয়ে আসছি। যখন প্রেক্ষাপট চলে আসলো, ফিনিশিং দিয়ে যাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে এত পছন্দ করতেন, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আম্মা জান আয়েশার কোলে। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন আমার উরুতে শোয়া ছিলেন। প্রচন্ড মাথা ব্যথা, শরীর ঘামতেছিল, প্রচন্ড জ্বর, গায়ে হাত দেওয়া যায় না। জ্বর সুন্নাহ, মাথা ব্যথা হওয়া সুন্নাহ। রাসূল জ্বরাক্রান্ত ছিলেন, মাথা ব্যথা রোগী ছিলেন। এবং সেই সময় আরেকটা একটা বিষয় যোগ হলো, সেটা হলো আমার নবীজির খাবারের মধ্যে ইহুদিরা বিষ মিশ্রণ করেছিল। দুজন সাহাবী সেই জায়গায় স্পট ডেট হয়ে গিয়েছিলেন, তারা দুজন সেখানে শহীদ হয়েছিলেন। আমার নবী বেঁচে ছিলেন, কিন্তু যে বিষ প্রয়োগটা ইহুদিরা করেছিল,
মৃত্যুর পূর্বে সেই বিষের বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল। আমার বন্ধুগণ, নবীজির দেহের মধ্যে যারা বিষ ঢুকানোর চেষ্টা করে, ইহুদির বাচ্চারা আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ইহুদিরা অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যারা নবীদেরকে ছাড়ে না, তারা কি আমাদেরকে ছাড়বে নাকি? তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না। বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দৃশ্যটা টের পেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগি আছে, এই ছাগিটা জবাই করে আপনাকে খাওয়াবো। আমার বউকে আমি বলে দিয়ে এসেছি। আমার নবীজিকে এই কথা বলে আস্তে আস্তে বলছেন, হুজুর আপনি কাউকে বলবেন না, ছোট্ট ছাগি। আমার নবীজি 4 দিন না খাওয়া। নবীজি মুস্কি হাসি মেরে দাঁড়ায় চিৎকার মেরে সব সাহাবীকে লক্ষ্য করে বলছে, ও সাহাবীরা, তোমরা কি জানো জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে? সুবহানাল্লাহ বলবেন না? জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে। জাবির তো টেনশনে পড়ে গেছেন। বাড়িতে গিয়ে বউকে বললেন, বউ আমার, রান্না বান্না হচ্ছে কয়েক কেজি গোশত। ছোট্ট ছাগি, কিন্তু রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছেন। এর সঙ্গে সঙ্গে বউ বলছে, আমি তো আপনাকে বলে দিয়েছি, শুধু রাসূলের কানে আস্তে আস্তে বলবেন। তিনি বলছেন, আমি রাসূলকে আস্তে আস্তে বলেছি, কিন্তু রাসূল তো একা খাওয়ার মানুষ নন। রাসূল আগে খেয়েছেন না খাওয়াইছেন? বলেন, খেয়েছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো খায় না খাওয়ায়, আজ থেকে খায় না খাওয়ায়। খালি কি খায় না, পাচারও করে। পাচার করে। আসেন দোয়া করি। হ্যাঁ, কি করব? আলোচনা চলুক। হুজুর মরুক। হ্যাঁ, হুজুর আজকে ঘড়ি এত ঘুরলো কেন বুঝলাম না। 12টা পার হয়ে গেছে। আপনারাও বাড়িতে যান না? যান, বাড়িতে যাবেন না? বাড়িতে যাবেন না? বলি আলহামদুলিল্লাহ। একটা লোক নড়ে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো, আপনারা আদম তো সব সব আদম এই জায়গায়, আর বাকি যা আছে সব আদম ছাড়া বেয়াদম। ঠিক আছে না? আদম দিঘি সব আদম এখানে। আমার রাসূল যখন এই কথা বললেন, জাবির দৌড় মেরে চলে গেছেন বাড়িতে। কে? বাচ্চার আম্মা কাম সারছে, রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলছে। মহা টেনশন। সব সাহাবী না খাওয়া চলে গেছেন জাবিরের বাড়িতে। বাড়িতে গিয়ে বলছেন, জাবির কোথায় তুমি? মুখটা শুকনা, কি খাওয়াবো? রাসূল বলেন, শোনো, রামছো তুমি, আর আমি বন্টন করব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বউকে বলে দাও, হাড়িতে যা রান্না আছে হাড়ির যেন ঢাকনা না খোলে। যা রুটির প্রস্তুত করেছে রুটির ঢাকনা যেন না খোলে। আমি হাত লাগাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হাত লাগালেন। 600 সাহাবী তৃপ্তি ভরে খেলো। চুল পরিমাণ গোশত ফুরায় নাই, রুটিও ফুরায় নাই। রিজিকের ফায়সালা কার থেকে আসে? কার থেকে আসে? শুধু টাকাই যে সুখ তা কিন্তু নয়। ঈমান থাকলে সব সুখ হবে, ঈমান নাই কোন সুখ নাই। কে বলেছে টাকাই সুখ? হাজার হাজার কোটি টাকার মালিক না খায় থাকে। আচ্ছা বলেন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? শহরের লোক প্লেট নিয়ে বসে, ছোট্ট প্লেট নিয়ে বসে, তাও মানে ফাঁকিবাজি প্লেট, মানে ডিপনেস না, ফ্ল্যাট। যা নিয়ে ডালও খাওয়া যায় না, চালও খাওয়া যায় না, ফাঁকিবাজি প্লেট। এই প্লেট নিয়ে কি গ্রামের মানুষের পোষাবে? পোষাবে না। রাগের ঠেলে প্লেটই ভাঙবে। ফাঁকিবাজি প্লেট। হাজার কোটি টাকার মালিক ডাক্তার বলে দিয়েছে, খবরদার, চাল 200 টাকা। চাল কয়শো টাকা? মিষ্টি 25 গ্রাম। সব ডাক্তার মেপে মেপে দিয়েছে, খা, টাকা দেখবি আর এগুলো খাবি। আর গ্রামের মানুষ যখন খাইতে বসে 100 টাকার হিসাব করে, প্লেট নিয়ে বসে, কিনে বসে
গামলা, ডিশ নিয়ে বসে, বোল নিয়ে বসে, 1 কেজি চাল খাওয়া শেষ, 10 মিনিটে শেষ। যখন বলে খাইছো কেমন, কে পেটের 1 কোণা ভরলো, আরো কিছু পেলে ভালো হয়। ঠিক আছে না নাই? রিজিক কে দেন? রিজিক কে দেন? আল্লাহ দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল তৃপ্তি ভরে খেলেন এবং খাওয়ালেন এবং খেলেন। আগে বন্টন করেছেন। আগে কি করেছেন? বন্টন করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খুব কাছের সাহাবী ছিলেন। জাবির রাদিয়াল্লাহু তার বাবা ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঋণদাতারা ছেলের কাছে এসে দাবি করতে, জাবের তোমার আব্বার এই ঋণ ছিল। দৌড় মেরে নবীর কাছে গেছে, হুজুর কাম সারছে, সব ঋণদাতা বাড়িতে এসে জমা হয়ে গেছে, আব্বা তো ঋণ রেখে চলে গেছে, কি করা যায়? আমার তো কাছে কিছু নাই। রাসূল তোমার কি আছে? একটা বাগান আছে, খেজুর নাই। রাসূল আমারে নিয়ে যা। রাসূল বাগানে গেলেন, ঢুকলেন, বের হলেন, এত খেজুর, সেই খেজুর বিক্রি করে সব ঋণ শোধ হওয়ার পরও খেজুর ফলে না। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি উটের পিঠে বসা, উটটা বুড়া, উটটা কি বুড়া, তো বুড়া হওয়ার কারণে চলো আস্তে আস্তে, সবাই জোরে জোরে যায়। জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা চলেই না, বুড়া, একটু দোয়া করেন তো। রাসূল সঙ্গে সঙ্গে মারলেন একটা ঘুতা। এক ঘুতায় এমন জোরে চলা শুরু হয়েছে উট সবার আগে। মদিনায় পৌঁছে যাওয়ার পর রাসূল বলেন, জাবির তুমি তোমার পার্সোনাল বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে যেভাবে দেখো, অনেকে আমাকে সেইভাবে দেখতে পায় না। রাসূল তাকে খুব কাছে টেনেছেন, কেউ দেখে নাই। নবীর পেটে তিনি, রাসূল তার পেটে পাথর বেঁধেছেন। দেখেছেন কোন সাহাবী? সবাই তো, সবাই সাহাবী, সবাইকে আবু বকরের মতো, সবাইকে আবু বকরের মতো। আয়াত নাজিল হয়, সবাই হাসে, আনন্দ করে, আর সেই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর কাঁদেন। একই আয়াত, কিন্তু সবাই হাসে আর আবু বকর কাঁদেন। বলা হলো, আবু বকর তুমি কাঁদো কেন? কে আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাঁদি। সব সাহাবী বলছেন, আবু বকর এই আয়াত তো আমাদের আনন্দের সংবাদ দিয়ে দিচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনটা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, এর চাইতে বড় আনন্দ কি হতে পারে? এবার আবু বকর বলছেন, শোনো, দিনের কাজ তো পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমরা কি জানো আমার প্রাণের রাসূল আর দুনিয়াতে থাকবেন না? নবীর দিকে তার টান চলে গেছে। সবাই হাসে, কিন্তু এই ব্যাখ্যা কেউ বের করতে পারে না। বের করেছেন কোন সাহাবী? আবু বকর। আমার বন্ধুগণ ও আমার দ্বীনি ভাইরা, সব সময় আমাকে আপনাকে একটা বিষয় লালন করতে হবে, নবীজির গোটা জীবনকে ফলো করতে হবে। শুধু 10 বছর মানলাম, 13 বছর মানলাম না, 13 বছর মানলাম, 10 বছর মানলাম না, হবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে সব কথাগুলো তুলে ধরেছেন। এই আয়াতটা ব্যাপক একটা আয়াত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। 1 নম্বর হলো প্রকৃতি ইমানদার তারা, যারা ঈমান টানবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না। সন্দেহ তখনই করতে পারবে না যখন জানবে, কি বলেন, কোরআনটা জানবে, ঈমানটা তার মজবুত হয়ে যাবে। নাম্বার 3, ঈমান তার আমলটা মজবুত হয়ে গেল, এখন তার কাজ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যারা জিহাদ করবে। আল্লাহ বলছেন, শোন বান্দা, আমার দফতর থেকে আমি তোকে সার্টিফিকেট দিলাম, হলো সত্যবাদিতার সার্টিফিকেট, উলাইকাহুমুস সাদিকুন। আল্লাহ তাআলা সত্যবাদিতার সার্টিফিকেট যদি দিয়ে দেন, ওই বান্দার জন্য জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত। আল্লাহ এই 3টা কাজ করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মা বোন মাহফিল আছে কি? আসছে মায়েরা? মাদের এরকম বসার ব্যবস্থা আছে? এর চাইতে বেশি আসছে মায়েরা। আল্লাহু আকবার। এতক্ষণ কই ছিলাম আমরা? না, মাদের কথাও হয়েছে। আম্মা জান আয়েশার কথা বলছি না আমরা? বলেছি। আল্লাহ তুমি এলাকার মাদেরকে দিন মেনে চলার তৌফিক দাও, কোরআন মেনে চলার তৌফিক দাও, বেশি বেশি মার্কেটে যাওয়ার তৌফিক দাও। দেখছেন আমিন কইছে? দেখেন,
আচ্ছা আমি বুঝি না, আচ্ছা মেয়েদের কাজ কি বাইরে বেশি না ভিতরে বেশি বলেন তো? যার 5টা ছেলে মেয়ে আছে উপায় আছে কোন? যার 5টা ছেলে মেয়ে আছে, আল্লাহ তাআলা আমাকে 5টা সন্তানের বাপ বানাইছে, 4টা মেয়ে 1টা ছেলে, সব বলেই ফেললাম তো দেখতেছি। খুব কাছাকাছি মনে হচ্ছে আমার আজকে, কারণ লোকগুলো মানে এমন ভাবে বসে আছে মনে হয় যে আমার কত দূর কত আগের সব স্বজন কাছের মানুষ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো 4টা মেয়ে আমার, 1টা ছেলে। তা আমি তো দেখি যে একটা মা যখন সে মা হতে চায়, যদি সে আদর্শ মা হতে চায়, সন্তান লালন পালনের সময় তো তার নাই। সে ঘুরবে কখন, সে কাজ করবে কখন? সারাদিন ধরে লিপস্টিক মাখে, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। আমি কি ভুল বলতেছি? আচ্ছা মেয়েরা যে সাজে, সে যে বাইরে যায়, কাকে সন্তুষ্ট করার জন্য যায় বলেন তো? বলেন তো, মেয়েরা সাজবে কাকে সন্তুষ্ট করার জন্য? আর ওরা সেজে যায় কাকে সন্তুষ্ট করার জন্য? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যা আছে সবাই যেন দেখে, আমার জন্য কয় না খুব সুন্দরী। এটা হলো বলেন তো? জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আপনি এমন করবেন কেন? আপনি এমন করবেন কেন? ঢং ঢং করে মার্কেটে চলে যায়, ঘন ঘন যায়। আপনি যাবেন, স্বামীকে নিয়ে যান, যাবেন বড় ছেলেকে সাথে নিয়ে যান, যাবেন বড় ভাইকে সাথে নিয়ে যান, পর্দা করে যান, বাধা নাই, কোনো সমস্যা নেই। একা চলে যায় মার্কেটে, যাওয়ার আগে স্বামীকে ধমক মারে, তুমি কি মার্কেট বুঝো? কসু বুঝো? 300 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসো, থাও, সংসার শেষ করে দিলা। এরকম মহিলা তো আদম দিঘি নাই। স্বামীকে এক ধমক মাইরা, বাচ্চা একটা আছে 1.5 বছর বয়স, দুধ খায়, ওই বাচ্চা থুইয়া ফিডার বানায় দিয়া স্বামীর কোলে দিয়া কয় দেখো দুধ খাওয়াও। চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে 3 পিস পরে চুলটা ছেড়ে দিয়া দোকানদারের সামনে গিয়া স্বামীর সামনে ঝাঁকি মেরে ওয়াজ করে, ঝাঁকি মেরে কথা বলে। দোকানদারের সামনে যায়, এত সুন্দর করে বসে আর একখান মুচকি হাসি মেরে বলে, ভাইয়া আছে না, একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো এই ওয়াজ শুনেই কায়ত হয়ে পড়ছে। আছে না এরকম? আছে না? আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলাম মা'রুফা, মেয়েরা তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা, ন্যায় সঙ্গত কথা বলো, বাড়তি করে, এক্সেস করে, নিক্কণ সুরে, সুন্দর করে সাজায়া কথা বলো না, মুখের মধ্যে নখ ঢুকায়া কথা বলো। কার কথা? আল্লাহর কথা। স্বামীর সামনে ঝাঁকি মেরে ওয়াজ করে, আর বাইরে গেলে একদম সুরেলা কণ্ঠে ওয়াজ করে, কি সুন্দর কথা বলে। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না? এই তো অবস্থা। এগুলো বাদ দিতে হবে আমার মা। এগুলো করার সময় নাই আপনার। দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে। বিছানায় যেতে হবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে। দেখবেন আপনার পরিবারে আপনি জান্নাতের গন্ধ পাচ্ছেন, স্বর্গীয় বাতাস আপনার পরিবারে বহমান হচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে কোরআনের পরিবার হিসেবে কবুল করুন। কোরআনের গন্ধ যেন প্রত্যেক পরিবারে থাকে। আল্লাহ তাআলা সেই পরিবার গড়ার তৌফিক এই গ্রামবাসীকে, এই এলাকাবাসীকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না। হঠাৎ করে গত 10 দিন আগে এখানে আমার এক বন্ধু আব্দুল গনি নাম, মৌলানা আব্দুল গনি, একজন বক্তা, আদম দিঘি বাড়ি তার, আলতাফ নগরের দিকে তার বাড়ি। আব্দুল গনি, হ্যাঁ, ও আদম দিঘির পাশে, আলতাফ নগরের পাশে মনে হয় না, কোথায় যেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো উনি হঠাৎ করে 1 বছর ধরে আমার পিছনে লেগে আছে। তা আগামী 17 না 18 জানুয়ারি, মনে 18 জানুয়ারি, আগামী 18 জানুয়ারি একটা প্রোগ্রাম আশেপাশে কোথায় যেন আছে, আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, পারঘাটা, পারসন, হ্যাঁ পারঘাটা, পারসন, সাপাপুর, মানে সব লোকের চাপা বেশি ওখানে। আচ্ছা, চাপাপুর, এখানে একটা প্রোগ্রাম আছে।
আগামী 18ই জানুয়ারি সবাই যাবেন ইনশাআল্লাহ, যাবেন না ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা দ্বীনের কথাগুলো শোনার আগ্রহ যতটুকু, আল্লাহ তাআলা মানার আগ্রহ নিয়ে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করছি। আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাই। আমার সাইফুল ভাইকে চেনেন তো? চেনেন না? ওনাকে দেখছি 5 বছর আগে। দেখছি কোন জায়গা থেকে জানেন? মাঝখানে একটা বেড়া ছিল, ওটাকে কি কয়, ওই মানে শিক, লোহার শিক। ভাই বাইরে থেকে দেখছে আমার ভিতরে, বোঝেন নাই? আমার সাইফুল ভাই তো খুব কাছের মানুষ। আমি জানি না যে ওনার এখানে মাহফিল, এখানে এসে দেখতেছি উনি সারপ্রাইজ দিয়েছেন আমাকে, কয় আমার মাহফিল তো এটা, আমি জানতাম না। তো সাইফুল ভাই গ্রাম, তারপরে আমার আরো কারা কারা আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই যুবক ভাইদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল সাথে যুবকদের যে কার্যক্রমগুলো আল্লাহ তুমি বরকত দিয়ে ভরায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। রেজাউল করিম দোয়া। আচ্ছা, যিনি বসে আছেন আমার পিছনে, এটা আমার আপন ছোট বোন, আমার মার পেটের বোন, তার সে হাজবেন্ড। আমার কি হয়? এই ছোট বোনের কি হয়? ও হলি হুজুর, দুলা ভাই তো, সব তো দুলাই তো। জি, সমস্যা নেই। জি, ভগ্নিপতি বলে, বোন জামাই বলে, এক এক এলাকায় এক একটা। দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে দ্বীনের সহি কথাগুলো বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আমার আমার গ্রাম, হ্যাঁ আমার গ্রাম হলো বগুড়া জেলার, বগুড়া জেলা চিনেন তো? হ্যাঁ, শেরপুর থানায় আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি ঢাকা আলিয়া থেকে, কামিল করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, শেষ করেছি ঢাকায়। এখন জুমার নামাজ, আমার প্রতিষ্ঠান, আমার কার্যক্রম সব ঢাকা কেন্দ্রিক। আজ থেকে আরো 20-22 বছর আগে, 24 বছর আগের থেকে। তো দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের এই খেদমতে আঞ্জাম যেন দেওয়ার তৌফিক দান করেন। বিশ্বের অগণন মানুষের ভালোবাসা পেয়েছি আপনাদের দোয়ায়। দোয়া করবেন না ইনশাআল্লাহ? জি, আসুন আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শুনবেন? এখন আগ্রহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। গজল আগ্রহ আছে আপনাদের শোনার এখনো? জি, আমরা ছোট্ট একটা গজল গিয়ে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যে কত বড় বন্ধু আমাদের, এটা বললে টের পাবো বেশি আরো। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, জেস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত,
মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান। জি, বুড়া চাচা নামাজের জন্য ঘুম থেকে উঠে দাঁড়াবে আবার, বুঝলেন? আচ্ছা, যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। জি জি, আমরা আল্লাহর কাছে চাবো। আমরা চাইবো কার কাছে এখন বলুন তো? সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে, হাড় কাঁপানো শীতের ভিতরে